আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন, কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এখনো হয়েছে কিনা আমি জানি না, আইন মন্ত্রণালয় ডিল করছে। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই, এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। আদালতের বিষয়ে আমরা বিস্তারিত বলতে পারবো না, সেটা আমাদের ইখতিয়ার নাই। তবে আমরা নিশ্চিত যে মাননীয় আদালত এই প্রসিকিউশন টিমের বক্তব্য শুনে, চার্জশিট দেখে এবং এভিডেন্স 164 এগুলো দেখে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমরা যেহেতু আদালতের বিষয়টা প্রকাশ্যে বলতে পারি না যে তাকে এই সাজা দেওয়া হবে, তবে আমরা এইটুকু বলি যে এই অপরাধীর সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমরা সেটা আমাদের পক্ষ থেকে করবো ইনশাআল্লাহ। সাংবাদিক পরিচয়ে সবাই আসতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। বাক সচিবালয় যারা কভার করবে বিভিন্ন মিডিয়া থেকে, মিডিয়া হাউস থেকে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া থেকে, সেটা সেই সমস্ত মিডিয়া হাউস, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া বা অনলাইন মিডিয়া, তাদের মিডিয়ার কোন সাংবাদিক যেন সচিবালয় কভার করবে, প্রতিনিধিত্ব করবে, তাহলে সুবিধা হয়। একটা তালিকাও থাকে, রেসপন্সিবিলিটিও থাকে। সেই ক্ষেত্রে আমার মনে হয় নতুন করে একটা তালিকা সেই পদ্ধতি অনুসরণ করে মিডিয়া হাউসগুলো থেকে তাদের নাম নেওয়া যায়, আহ্বান করা যায়। সেটা সবচেয়ে আমার মনে হয় বিশুদ্ধ পদ্ধতি হবে। কোন মিডিয়া হাউস কাকে সচিবালয় কভার করার জন্য বা কাদেরকে সচিবালয় কভার করার জন্য দায়িত্ব দিয়ে থাকে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা তো শুধু নিরাপত্তা পাশ ইস্যু করার বিষয়, সেটা তাহলে পরে উভয় পক্ষে আলোচনা করে মাননীয় তথ্যমন্ত্রী একটা পদ্ধতি বের করবেন। এখন পর্যন্ত যেভাবে চলছে এটা অস্থায়ী অ্যাডহক ভিত্তিতে সবকিছু চলছে বলে আমার মনে হয়। যে পরিমাণে আমাদের সাংবাদিক বন্ধুরা সচিবালয় কভার করতে আসেন, তাদের মধ্যেও একটা শৃঙ্খলা আসবে। আমরা গণমাধ্যম প্রিয় দল বা সাংবাদিক বান্ধব সরকার, সেটা 100% সত্য। আমরা খুব ট্রান্সপারেন্ট থাকতে চাই। এখন